সাহাবাদের মধ্যে উনি একা জানার নাম ধরে আমার নবী আল্লাহ পাকের কাছ থেকে কাবা শরীফের গিলাফ ধরে চেয়েছে। উনি হলেন হযরত ওমর। বললেন না সুবহানাল্লাহ। হযরত ওমর মক্কা শরীফে বার হয়ে গেলেন। ও জওয়ানরা জালালি হালাতে চলে এলেন, মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন, দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে গেলেন। ও মক্কা শরীফের মানুষেরা, ও মক্কা শরীফের কুফারে কুরাইশেরা, আমি খাত্তাবে বাদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছি। গতকাল তোমাদের দলে ছিলাম, গতকাল পর্যন্ত তোমাদের দলে ছিলাম, আজকে আমি ইসলাম কবুল করে নিয়েছি। তোমরা যদি চাও নিজেদের বিবিগুলিকে বিবাহ করতে, মেয়েরা যদি চাও নিজেদের ঘরে স্বামী আলাদা করে দিতে, ছেলে মেয়ে যদি চাও বাবা আলাদা করে দিতে, বাবাকে হারিয়ে দিতে, আমি ওমর আমার সামনে এসে দাঁড়াবে, আমার কাছে এসে দাঁড়াবে, আমি ওমর আল্লাহ নবীর কদমের কাছে চলে যাই। আর ইসলাম গোপনে নয়, আর ইসলাম গোপনে নয়, প্রকাশ্য দিনে দাওয়াত দেয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দেন, আল্লাহ নবীকে শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ হুজুর বিয়াতি মাফ করুন। আর গোপনে নয়, আর লুকিয়ে লুকিয়ে নয়, আল্লাহ দিনের প্রচার খারাপ প্রকাশ্য শুরু করে দেন। আমি ওমর আল্লাহ পাক আমাকে ইমানের নূর মিলিয়ে দিয়েছে, ইমানের নূর মিলিয়ে দিয়েছে। আর গোপনে নয়, আল্লাহ দিনের প্রচার খারাপ প্রকাশ্য শুরু হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জীবন চরিত্র যারা বদলেছেন তাদের থেকে শিক্ষা, জীবন পাল্টেছেন কে? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কুরাইশদের মধ্যে একজন বড় যারা দবদবায় লোক ভয় পায়। মক্কা শরীফের কাফেররা বসে আলোচনা করলো হযরত মুহাম্মদ কার রাখা যাবে। যে শুরু করেছে দ্বীনের দাওয়াত, একটা একটা করে লোক তো মুসলমান হয়ে যাচ্ছে, আর ওনাকে রাখা যাবে না। কে আছো? হযরত মুহাম্মাদের নামটাই মিটিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামই মিটা। আল্লাহ নবী যখন কোথায় গিয়ে দাঁড়াতেন সাহাবারা ঘিরে ফেলতেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আপনাকে ঘিরতে হবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বল, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী টুকটুক করে এখানে চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে এগিয়ে যায়। আল্লাহ নবী সামনে পিছনে ডান দিকে বাম দিকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও এত কাছে কাছে এসো, সামনে একটু এগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, ও ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহান। হুজুর বলছে আমার কাছের জায়গা হলো ফেরেশতাদের জায়গা, সরে যাও, এত কাছে আমার এসো। কাফেররা বসে আলোচনা করছে হযরত মুহাম্মাদের নামই মিটিয়ে দিতে হবে। কে আছো? ওনার মাথাটা কাটবে। কে আছো? ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বলছে আমি আছি। তলোয়ার নিয়ে বার হয়ে গেল, আমার নবীকে শহীদ করবে। ওহ, রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা, এই খাত্তাবের বেটা ওমর, কোথায় যাও এত তাড়াহুড়ো? উনি বললেন ইসলামের চিরাগে বুঝিয়ে দেব, রাখবো না। তখন উনি বললেন ইসলামের চিরাগ পরে বুঝাবে, আগে নিজের ঘরে যাও। কেন? তোমার বোন হযরত ফাতেমা মুসলমান হয়ে গেছে। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। বাইরের চিরাগ পরে বুঝাবে, ঘরেরটাকে দেখতে দাও। উনি আর গেলেন না, ঘরে ছুটলেন।
গিয়ে দেখছে বাইরে থেকে দরওয়াজা দেখছে লাগানো ভিতরে আওয়াজ দিলে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন ওনার বুনায়ও ছিলেন লুকিয়ে গেলেন ওনার বোন দরজা খুললেন উনি ঢুকেই মাথা গরম এই কি পড়ছিস চুপ করে এত প্রহার শুরু হলো হযরত ফাতেমার ঠোঁটটা কেটে গিয়েছে হযরত ফাতেমা জালালি হালাতে এসে এই আপনি খাত্তাবের বেটা আমিও কিন্তু খাত্তাবের মেয়ে আপনার দবদবা থাকলে আমারও দবদবা আছে আপনি যার বেটা আমি তার মেয়ে এই কথাটা হযরত ওমর ফারুকের অন্তরে ধাক্কা দিয়ে দিল ওহ এত জালালের মধ্যে তুমি কিছুক্ষণ পরে বলে ফাতেমা কি করছিস উনি বলছেন আমি আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করছি জোরে বলুন সুবহানাল্লাহ ফারুক আযম বলে আমাকে একটু দেবে উনি বললেন না আপনি তো নাপাক যা আগে পাক হয়ে আসেন তারপরে আবু সুফিয়ান ফাতেমার পরে মুসলমান হয়েছে হযরত আবু সুফিয়ান উনি যখন ওনার মেয়ের বিছানায় গিয়েছিলেন বসবে বলে ওনার মেয়ে বিছানার চাদরটাকে টেনে নিয়েছে হযরত আবু সুফিয়ান মেয়েকে জিজ্ঞাসা করলেন ও আমি আবু সুফিয়ান বসবো বলে তোমার বিছানার কাছে চলে আসলাম চাদর কানো টেনে নিয়ে চাদরটা কানো সরিয়ে নিয়ে আব্বাজান আপনি হলেন নাপাক এই বিছানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বসে হুজুর আমার আরাম করে এই বিছানাতে আপনি নাপাক আপনাকে বসতে দেব না আল্লাহ নবী বিছানা নাপাক হয়ে যাবে আল্লাহ নবীর বিছানা অসম্মান হয়ে যাবে আব্বাজান ওই ছোট চাদর আমি টেনে নিলাম আপনি নাপাক আমার নবী এই বিছানায় বসে আমি আপনাকে বসতে দেব না আপনি বসলে হুজুরের বিছানাটা অসম্মান হবে ও হযরত ফাতেমা বললে দিতে পারি গোসল করে আসেন উনি গোসল করে আসলেন কোরআন শরীফ শুনলেন আল্লাহ মনটা নরম করে দিলেন বলুন না সুবহানাল্লাহ হুজুরের দরবারে যাচ্ছে আর হুজুরকে নাউজুবিল্লাহ শহীদ করতে নয় এবের কাছে ঈমানের কালিমা পড়তে সাহাবারা দেখে বলে হুজুর খাত্তাবের বেটা এসেছে হাতে তলোয়ার হুজুর বললেন কি দেখো হুজুর মাথাটা নিচে দিকে হুজুর আসতে দাও ওকে আমার কাছে আসতে দাও দরজা খুলে দেয়া হলো হুজুরের সামনে গিয়ে কদমের কাছে তলোয়ারটা রেখে বলে হুজুর হাতটা বাড়িয়ে দেন ঈমানের কালিমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেছিলেন আমি আল্লাহর কাছে গতকাল কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চেয়েছি সাহাবাদের মধ্যে উনি একা জানার নাম ধরে আমার নবী আল্লাহ পাকের কাছ থেকে কাবা শরীফের গিলাফ ধরে চেয়েছে উনি হলেন হযরত ওমর বলেন না সুবহানাল্লাহ হযরত ওমর মক্কা শরীফে বার হয়ে গেলেন ও জবানকে জালালি হালাতে চলে গেলেন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে গেলেন ও মক্কা শরীফে মানুষেরা ও মক্কা শরীফে কুফারে কুরাইশেরা আমি খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছি গতকাল তোমাদের দলে ছিলাম গতকাল পর্যন্ত তোমাদের দলে ছিলাম আজকে আমি ইসলাম কবুল করে নিয়েছি তোমরা যদি চাও নিজেদের বিবিগুলিকে বিবাহ করতে মেয়েরা যদি চাও নিজেদের ঘরে স্বামী আলাদা করে দিতে ছেলে মেয়ে যদি চাও বাবা ভাড়া হয়ে দিতে বাবাকে হারিয়ে দিতে আমি ওমর আমার সামনে এসে দাঁড়াবে আমার কাছে এসে দাঁড়াবে আমি ওমর আল্লাহ নবীর কদমের কাছে চলে যাই আর ইসলাম গোপনে নয় প্রকাশ্য দিনে দাওয়াত দিয়া হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দেন আল্লাহ নবীকে শুনিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন আর গোপনে নয় আর লুকিয়ে নয় আল্লাহ দিনের প্রচার করা প্রকাশ্য শুরু করে দেন আমি ওমর আল্লাহ পাক আমাকে ঈমানের নূর মিলিয়ে দিয়েছে আর গোপনে নয় আল্লাহ দিনের প্রচার করা প্রকাশ্য শুরু হয়ে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর রাসূল বলেছে তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমারের নামটা বাদ দেবে না
আমার ওমা ওকে তোমরা বাদ দিও না। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেই হুজুর বলেছে, আনা খাতামান নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি হতো আমার ওমর ফারুকই নবী হতো। বলুন না সুবহানাল্লাহ। এত রব আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুকের শানে বলেছেন, এত সম্মান আল্লাহ ওনাকে আলা করেছে। ইসলাম জাহানের দ্বিতীয় যেভাবে দ্বীনের খিদমত উনি চালিয়েছেন, দ্বীনের মেহনত যেভাবে উনি দ্বীনের ঝান্ডাটাকে আগিয়ে নিয়ে ওনার জামানায় পৃথিবীর অর্ধেকটা ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল। পৃথিবীর অর্ধেক দ্বীনের দাওয়াত পৌঁছে গিয়েছে। মদিনা শরীফের বাইরে থেকে লোক এসেছে দেখা করবে, সাহাবাদের বলে আপনাদের খলিফার রাজ দরবার কোনটা? উনি বলছে আমাদের খলিফার কোনো দরবার নেই। তাহলে পাবো কোথা? ওই বাইতুল মালে যান, আর না হলে যেখানে ঘোড়া আছে ওখানে যান। উনি ঘোড়ার খিদমত করছে, দু জায়গায় খুঁজেছে পাই কই পেলাম না তো। তাহলে এক কাজ করে মদিনা শরীফের বাইরে একটু গিয়ে ওই খাজুরের বাগান, ওইখানে গিয়ে দেখবেন খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে যিনি শুয়ে আছেন উনি আমাদের খলিফা। গিয়ে দেখুন ওমর ফারুক ফাঁকা মরু ময়দানে কাঁচা ইটে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। কে? যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছে, একা কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে, উনি রাত্রিরে গভীর রাত্রিরে চেহারাটাকে পর্দা দিয়ে ঢেকে ফেলতেন, রুমাল দিয়ে চেহারা ঢেকে না মদিনা শরীফের চতুর্দিকে ঘুরতেন, কে কি হালাতে আছে উনি খবর নিতেন। কি খলিফা দেখেছেন? এক তারিখে মদিনা শরীফের বাইরে ঘুরতে ঘুরতে দূরে দেখছে এক জায়গায় তাবু লাগানো, আগুন জ্বলছে। লোক পাঠিয়ে বলে, যাও তো কারা ওরা দেখে আসো তো। খবর নিলে বলল তোমাদের কেন বলবো? ওমর ফারুক নিজেই, কি খবর, কোথা থেকে এসেছে? না আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের সঙ্গে তো মুলাকাত করব। রাত হয়ে গেছে, মদিনা শরীফে যাই। আমার বিবি হামেল, পেটে বাচ্চা। হঠাৎ করে রাত্রিরে বাচ্চার প্রসবের যন্ত্রণা শুরু হয়ে গেছে। তা চিন্তিত, এই রাত্রিরে নতুন জায়গায় যাই কোথায়? হুজুর পরিচয় না দিয়ে বলে, থামে এখনই আসছি। ঘরে চলে গেলেন ছুটে ছুটে। বিবিকে গিয়ে বললেন, সওয়াব কিনতে চাও? সওয়াব, চলো আমার সাথে চল। স্বামী স্ত্রী ছুট গিয়ে বিবিকে বলে, ভেতরে যাও। আর ওই আজনবী আর ওমর ফারুক দুজনে বাইরে ওই মরুভূমির উপরে হাঁড়ি দিয়ে পানি গরম করছে। ওমর ফারুক ওই দিয়ে দিয়ে হুজুরের গোটা চেহারা ঘেমে গিয়েছে। ইসলাম জাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক শাসন চালাচ্ছে। হুজুর যে রাস্তায় হাঁটতেন ইবলিস শয়তানও পা দিত না। সুবহানাল্লাহ বলে। সেই ওমর ফারুক যেই ভেতরে আল্লাহ পাক সন্তান পাঠিয়েছে, ওই আজনবীর বাড়িতে খলিফাতুল মুসলিমিনের স্ত্রী বলে ফেললেন, মুবারক হন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক আপনার বন্ধুর ঘরে পুত্র সন্তান পাঠিয়েছে। এই যে বিবির আওয়াজ খলিফাতুল মুসলিমিন, এই আওয়াজটা ওই আজনবী শুনে ফেলেছে, ছিটকে ভরে দৌড়ে চলে গেল। এত জোর ছুটে যে কিতাব এসেছে, ওই আজনবীর মাথার পাগড়ি খুলে গেছে ভয়ে। ওই দূরে দাঁড়িয়ে বলছে, আপনি ওমর, আপনি ওমর, যাকে চোখে নয়, যার নাম শুনলে কাইসারে কেসরা ভয়ে কাঁপে, যার নাম শুনে বড় বড় বাদশার নাম শুনলে কাঁপে, আর আপনি ওমর, আমি আপনাকে যেমন ইচ্ছা খাটিয়েছি। ওমর ফারুক হাসছেন আর বলছেন, তা কি হয়েছে তুমি জানো না? এটা কার শহর? এটা যে রাসূলুল্লাহর শহর। এখানে জমিদারের থেকে গরিবের সম্মানটা বেশি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই হযরত ওমর, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। ওনার জামানায় মিশর ফাতে হয়ে গেল। মিশরের গভর্নর করেছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। তিনজন সাহাবা অষ্টম হিজরিতে মুসলমান হয়েছে। একজন হলেন খালিদ বিন ওয়ালিদ, দুই নম্বর উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহা যার কাছে কাবা শরীফের চাবি ছিল। উসমান ইবনে তালহার কাছে কাবা শরীফের চাবি। আল্লাহ নবী উসমান ইবনে তালহার কাছে চলে গেলেন। ও জওয়ান কিরা,
আল্লাহ নবী হিজরাতের আগে চলে গেলেন। আল্লাহ নবী উসমান ইবনে তালহাকে জানিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবি তোমার কাছে, একটু আমাকে দাও। কাবা শরীফের ভিতরে ঢুকো, কাবা শরীফের ভিতরে যাব। হযরত উসমান ইবনে তালহা তখন মুসলমান হন নাই। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা শরীফের চাবিটা দেবো না, কাবা শরীফের চাবিটা আপনার হাতে দেবো না। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও উসমান ইবনে তালহা, আমি নবী, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিটা আমার হাতে উঠিয়ে দেবেন, আমার হাতে তুলে দেবেন। আমি নবী যাকে খুশি আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা দিয়ে দেব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মক্কা বিজয় হয়ে গেল, মক্কা ফাতেহ হয়ে গেল, অষ্টম হিজরিতে মক্কা ফাতেহ হয়ে গেল। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফের চাবি নিয়ে নিয়ে, ও উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী নূরের হাতে কাবা শরীফের চাবিটা নিয়ে নিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে, ও বাবা উসমান ইবনে তালহা, তোমার কি মনে পড়ে, তোমার কি মনে আছে, আমি নবী তোমাকে জানিয়ে দিয়েছিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমি নবী আমার হাতে দে কাবা শরীফের চাবি আল্লাহ দিয়ে দেবে। ও বাবা উসমান ইবনে তালহা, আল্লাহ পাকের কাবা শরীফের চাবি আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে, আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছে। ও বাবা উসমান ইবনে তালহা, এটা অন্য কাউকে দেব না, এটা অন্য কাউকে দেব না, আমি নবী তোমার হাতে দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার খানদানের হাতে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা রয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে সেদিন বলেছিলাম দিন আসবে চাবি আমার হাতে থাকবে, তুমি কিছুই করতে পারবে না। এই দেখো চাবি আমার হাতে। হুজুর কিছুক্ষণ পরে ওনার হাতে দিয়ে বললেন, আমি দোয়া করলাম কিয়ামত পর্যন্ত চাবিটা তোমার খানদানের হাতে। আজও কাবা শরীফের চাবি হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু ওনার খানদানের হাতেই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন অষ্টম হিজরিতে গিয়েছে। ইসলামের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ইসলামের প্রথম হিজরত মদিনা শরীফ আগে না, আগে হয়েছিল ইথিওপিয়া। কয়েকজন সাহাবা গিয়েছিলেন, যখন চলে গেলে মক্কা শরীফের কুরাইশরা, কাফেররা ওরা গোল টেবিল করে এই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে আবার ওই ইথিওপিয়ার বাদশার নাম হলো নাজ্জাসী বাদশা, বাদশার সাথে বন্ধুত্ব ছিল। অনেক মাল সামান টাকা পয়সা সম্পদ দিয়ে তুমি চলে যাও, বাদশাকে যেমন হোক করে বুঝিয়ে মুসলমানগুলোকে আবার মক্কা শরীফে ফিরিয়ে আনো, তাছাড়া জুলুম করা যাচ্ছে না। চলে গেলে নাজ্জাসী বাদশাকে মাল সব দিল, দিয়ে বলছে আমাদের মক্কা শরীফের কিছু লোক নতুন ধর্ম খুলেছে, এই আপনার ইথিওপিয়ায় আশ্রয় নিয়েছে, হাবশা, আপনার কাছে অনুরোধ ওদের আপনি আমাদের কাছে ফিরিয়ে দিন। নাজ্জাসী বাদশা কয়েকজন সাহাবাকে ডাকলেন, তার মধ্যে একজন ছিলেন হযরত জুবায়ের ইবনুল আওয়াম, আমার হুজুরের নিজের ফুফুর ছেলে, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? জুবায়ের ইবনুল আওয়াম, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়ে, একদিকে একা, একদিকে 1000, উনি একা 1000 এর সাথে লড়াই করতেন। জোরে বলেন, ভালোবাসা বলা গেল না, একা 1000 এর সাথে লড়াই করতেন। সমাজে কিছু এখন বার হয়েছে, মুসলিমকে ফাঁকা জায়গায় পেয়ে দু চারটে চাপড় দিচ্ছে, কান ধরে উঠবোস করাচ্ছে, এটা বল ওটা বল সেটা বল। কোনদিন ভেবেছো আমরা যদি শুরু করে দিই কি হবে? কথা বলছেন না কেন? আমরা যদি শুরু করে দিই কি ভাবো? মুসলমান ভয় খেয়ে গেছে, ওই রক্ত শরীরে প্রবাহিত হচ্ছে, একা 1000 সাথে লড়াই করছে, একদিকে একা, আল্লাহ আপনাকে একাই জয়ী করে দিয়েছে, ওই রক্ত আমাদের শরীরে বইছে। সুবহানাল্লাহ বলে।
কি ভাবছেন আপনি আমাদের কথা? বদরে ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, 313 জন ময়দানতেই ফাঁকা হয়ে যাচ্ছে, 1000 এর বেশি বয়স ছুটছে। সুবহানাল্লাহ। অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতা 2 লক্ষ ট্রেনিং প্রাপ্ত সৈন্য আমার নবী পাঠিয়েছে মাত্র 3000, 2 লক্ষর সাথে 3000 লড়াই করতে, তাতেই ময়দান ফাঁকা করে ফেলেছে। জোরে বলে কিছু বাঁদর লাজ খেলা দেখানো বাজারে বেরিয়ে গেছে। কি রে বাবা, কিসের এত অসভ্যতা মে নোংরা, লজ্জা লাগে না? অভদ্র, নির্লজ্জা। কদিন আগে একজন বলল কি কঠিন চিল্লি, হালাল গোশত, হালাল আমরা জিনিস খাবো না, মুসলমানদের দোকানে খাবো না। হালাল খাবেন না এটা আপনি বলতে পারেন, ওটা আপনার স্বাধীনতা আছে। যেমন আমরা বুক ঠুকে ইজ্জতের সাথে মাথা উঁচু করে বলি হারাম জিনিস খাবো না, ঠিক না? বলবো ওটা আপনারা বলার স্বাধীনতা আছে। আমি বলতে পারি, আপনি কেন বলতে পারেন? 100 বার বলবেন হারাম, যেমন আমরা বলি খাবো না, আপনিও গলা উঁচু করে বলতে পারেন হালাল জিনিস খাবো না, 100 বার বলতে পারেন। এখানে আমাদের আগের কোনো গল্প নাই। কিন্তু এইটা কেন মুসলমানদের দোকানে কিনবো না, এটা তো উচিত না। তাহলে বলেন আপনার এই বক্তব্যটা 20 জন মুসলিম যদি দেখে একটু রাগান্বিত হয়, মুসলিম অধ্যুষিত এলাকায় 3টে গড়ি হিন্দু ভাইয়ের দোকান আছে তো, যদি মুসলমানগুলো হিন্দু ভাইদের দোকানে কিনা বন্ধ করে, ওই 3টে গরিব মানুষের ব্যবসায় ক্ষতি হয়ে গেল, ঠিক না? ভুল বলছি? আপনার এই কথাটা শুনে 50 জন আমার হিন্দু ভাই বোন যদি হিন্দু অধ্যুষিত এলাকায় 3টে মুসলমান গরিবের দোকান আছে, তার দোকানে মাল কেনা বন্ধ করে দেয়, ওই 3টে গরিব মুসলমানের ক্ষতি হয়ে গেল। তো 5 জনের মুখে অন্ন তুলতে পারেন না, 10 জনের মুখ থেকে অন্ন কেড়ে নিচ্ছেন কেন? এটা তো উচিত না। আপনি 100 বার বলতে পারেন হালাল গোশত খাবো না, একবার নয় 100 বার বলতে পারেন। এতে রাগের কেন বলেন? ওনারা স্বাধীনতা ব্যক্তিগত, 100 বার বলে। আপনি কোনদিন বলেছেন আমি হারাম গোশত খাবো? আমরা কি ভাই চিকেন হালাল তো নাকি গো, মটনটা হালাল তো, যে হালাল কার দোকানে কিনা গো এটা? বলেন না কেন? এটা আমার স্বাধীনতা, আমি খাবো না হারাম। রাগের অসংখ্য ব্যাপার না, উনি হালাল খাবে না, ওনার বাবা, রাগের কি আছে? এটা তো উচিত না। কদিন আগে একটা নেটে ভিডিও দেখছিলাম, ইন্টারনেট খোলার মতো না মনিরুল ভাই, ইন্টারনেট খোলার মতো না ভাই, ইন্টারনেট খুলে ভুলে ফেলে যাচ্ছে। আপনারা তো মাঝে পান তো নাকি? পান না আপনারা? বুকটা ফেটে ফেটে একটু বসে, অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে, ভালোবাসার লোকের সাথে দেখা না হলে মনটা খারাপ হয়ে যায়। খালি ফোনে কথা হচ্ছে, চেহারা দেখা হচ্ছে না, যে সামনে সামনে দেখা না হলে মহব্বতের জায়গাটা কষ্ট হয়ে যায়। কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আপনার কোন জায়গায় বেশ দিয়া একটা মুসলিম বয়স্ক মহিলা ভিক্ষা করতে পারবে, ভিক্ষা, অসহায় গরিব অনাথ লোকের কাছে চেয়েছে। একজন অভদ্র, নির্লজ্জা, নীচ, চরিত্রহীন, বর্বর, নাদান ছেলে ওটাকে ভিডিও করছে আর বলছে কি করছো? বলে ভিক্ষা। কেন? আমার ছেলে মেয়ে আছে, আমার স্বামী নাই। কটা মেয়ে? বলে 5টা না 4টে। কটা মেয়ে? 5টা লেখা আছে, 5টা মেয়েগুলো ছোট না, বলা বড় ছোট সব মিলিয়ে আছে। তখন ছেলেটা বলছে যে অন্য সম্প্রদায় মেয়েটার বিয়ে দেবে। বলে কেন? না অন্য বিয়ে দেবো না। তখন ছেলেটা কত অভদ্র, নির্লজ্জা দেখেন, বলছে অন্য ধর্মের মেয়ের বিয়ে দেবে না, অন্য ধর্মের লোকের কাছে সাহায্য নিচ্ছ কেন? ছোট লোক আর নির্লজ্জা হলে শব্দ চয়ন করতে পারে। অসহায়কে তুমি দান করবে, সেখানেও দেখছো। আমরা যখন বাজারে যাই, কি ধর্মের ওটা দেখি না, গরিব মানুষ অসহায় দিনারে বাবা তো আছে, 50 টাকা দেন, 50 টাকা গরিবকে দিলে কম হবে, আল্লাহ রিজিকে বরকত দেবে। ঠিক না? ধর্ম দেখে আমরা রমাদান শরীফে যাকাত সারা বছর, রমাদান আমরা যাকাতটা বেশি, যাকাত সারা বছর দিতে পারি। আমার যাকাতে শাড়ি, লুঙ্গি কি টাকা রমাদান শরীফে দিই। যাকাতের মাল অন্য ধর্মের লোককে দেয়, দান করতে পারে সবাই। যাকাতের জিনিসটা দিতে পারে। ধর্মের কিছু সব ধর্মেরই আছে, অনেক ধর্মে অনেক কিছু আছে।
ইসলামের কিছু নিয়েই তুমি নাক গলাচ্ছ, তোমার ধর্মটা কোনো তুমি দেখেছো? ওই জন্য ধর্মীয় জিনিস নিয়ে ভাবে নাক গলাতে ছোট বড় কথা বলতে হয় না, আগে ধর্মকে জানতে হয়। যাকাত আপনি অন্য খালি মুসলমান, আমরা এই যাকাতের শাড়ি লুঙ্গি যখন দিই, আমরা আমার সমাজের অসহায় অন্য ধর্মের মানুষদের জন্য আমরা নিজেরা শাড়ি লুঙ্গির আলাদা করে ব্যবস্থা করি। কেন? কারণ আমাদের সমাজের মানুষ, আমার সমাজের তিনটে মুসলমানের হাতে পথে তুলে দেবো, আমার সমাজের তিনটে অন্য ধর্মের মানুষ, তারা তো আমার সমাজের মানুষ। সকাল হলে বললেই তো তাদের সাথে মুখে মুখে চোখে চোখে দেখা হয়, কথা হয়ে গেল। ঠিক ঠিক ঠিক, তাদেরও হক কিছু আছে আমাদের উপরে, আমরা তাদের জন্য। এমন অনেক হিন্দু ভাইরা আছে, বিভিন্ন ক্লাব আছে, সেখান থেকে যখন কিছু করে ধর্ম যখন হয় না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই দেয়। অসচ্চরিত্র এত নোংরা কি করে হয়ে গেল? ওর মুসলমান বলে মুসলমান দান করা যাবে না। আল্লাহ এই অভদ্রদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন কত রকম গান বার হয়েছে ইসলাম ধর্মকে টার্গেট করে, নোংরা নোংরা ভাষা, কত রকম গান বার করেছে। রাস্তার মধ্যখানে নিয়ে এসে পিটবো, পার হয় না? ও তোমরাই পারো, আমরা পারি ভেবো না। চুরি পড়ে আছে, আমি আপনাকে ছেড় দিইনি দাদাগিরি দিয়ে, আপনি দাদাগিরি দিচ্ছেন। ভদ্র হন, সবাই মিলে কাঁধে কাঁধ মিলে চলবো। কত অভদ্র হচ্ছেন, মানুষ না জন্তু বলে মানুষ, তার জন্তুর মতো ব্যবহার করছে। মানুষ যদি হন মানুষের মতো ব্যবহার করে, যে অন্যায় করে তার শাস্তি হবে, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে শাস্তি হবে। যে অন্যায় করবে তার শাস্তি হবে, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে শাস্তি হবে। মুসলমান অন্যায় করে শাস্তি দেন, কে মানা করেছে? কেন তুমি অন্যায় করো? মুসলমান তো মাথা কিনে ফেলেছো। হিন্দু, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন, যাই হোক, অন্যায় করলে শাস্তি হবে, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে শাস্তি হবে। কি জুলুম শুরু হয়ে গেল রে! ইকিন কিনারে সমাজে শুরু হলো আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইকি অভদ্রতা আমি ইকিন আমি সমাজে, আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা। কিভাবে নোংরা নোংরা ভাষা, হালালা হালালা হালালা। কি রে ভাই, আমরা কোটা সম্পর্কে জানি, কোটা ওটা আমরা জানি। কোন মেয়ের বাচ্চা না হলে স্বামীর দ্বারা ওটা কোটা কি আছে ওটা বললাম না, ওটা আমরাও জানি, কোনদিন বলি ঘাটাও না। তা হালালাটা যেভাবে বলছো ওটা শরীয়তের বিধান না, ওটা মাজাক করেছো। হালালা ওই তালাক দিলে বলে হালালা, না না, শরীয়ত মাজাক হয়ে গেছে। কোন একটা ছেলে তার স্ত্রীকে তালাক দিল, ওই মেয়েটাই ছেলেটার জন্য হারাম হয়ে গেল। কিছু কিছু সমাজে পয়সা দিয়ে কন্ট্যাক্ট করে বিয়ে দিয়ে, আজকে রাতটা একে রাত, সকাল না হতে হতে ছেড়ে দিবি, পরের দিন বিয়ে করবি। আল্লাহ শরীয়তে হারাম এটা। কত সহজ মাজাক পেয়েছেন আপনি। কেন তালাক দিতে বলতে? কোন স্বামী যদি কোন স্ত্রীকে তার স্ত্রীকে তালাক দেয়, উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, ওই মেয়েটা 3 ইদ্দাত পর্যন্ত 3 হায়েজ তাকে অপেক্ষা করতে, বিয়ের কথা বলতে পারবে না। এই 3 ইদ্দাতের আগে, 3 হায়েজের আগে বিয়ের কথা বলাটা শরীয়তে হারাম। 3 হায়েজ অতিক্রম হলো, ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ের কথা যদি বলতে পারে বলতে পারে। বিয়ে হলো, যে বিয়ে করবে তাকে চাপ দিতে পারবে না, সে প্রশংসা করবে। সে যদি স্বেচ্ছায় কোনদিন ছাড়ে, আবার ওই মেয়েটাকে 3 ইদ্দাত 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এই প্রথমে যার সাথে বিয়ে হয়েছে সে যদি চায় তাহলে বিয়ে করতে পারে। আজকে তালাক দিয়ে রাতটুকু অন্যজনের কাছে বলে রেখে আর পরের দিন বিয়ে, আল্লাহ শরীয়তে হারাম। আপনি হালালা হালালা কথা জানেন, শরীয়তের বিধান জানেন আপনি? আমরাও কোটা সম্পর্কে জানি, ওগুলো বলতে হয় না। মুসলমান 10টা 10টা 20টা 20টা বাচ্চা চায়, কে বললাম নাকি? এক একজন স্ত্রী থেকে 10টা করেছে। এবার হিসাব করো, ক্যালকুলেটরে এক একজনের কত কত হয়েছে। কোন আমরা বলি না, কেন ছেলে খেলা করছে ইসলাম। এই কদিন আগে দেখলাম কোন রাজ্যে একটা মেয়ে 15টা বাচ্চা হয়েছে। মেয়েটা মুসলমান না অন্য ধর্মের, 16 নম্বরে ছেলে হয়েছে, খুশি হয়ে গেছে।
বড় একটা মেইন স্ট্রিম মিডিয়ায় কভার করেছে 15টা মেয়ে 16 নম্বরের ছেলে মুসলমান কি হলো কি হলো খালি ইসলামী চোখে পড়ে এগুলো পড়ে না নোটিশ চলে এলো 6টা বাচ্চা কেন আপনার আপনি যার সাথে লিংক করেছেন তার সাথে আরো 6 জন লিংক করেছে আসলে ওনারা 4 জন আসলে ওনারা ভাই ভাই 3 জন তাও 6 জন বলে চালিয়ে দিয়েছে এগুলো নিরীহ লোককে কষ্ট দেওয়া ছাড়া দ্বিতীয় কিছু আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের নোংরামি থেকে দূরে রাখে আল্লাহ আমাদের সমাজে সমস্ত ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাসের তৌফিক দান নোংরা লোকদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা হযরতে জুবায়ের ইবনুল আওয়াম আল্লাহ দিয়েছেন একদিকে 1000 এর সাথে 1 লড়াই করতেন জোরে বলেন হুজুর এখানে আওয়াজ শুনে গেল ও জবাকেরা হুজুর এখানে শব্দ শুনে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে নিয়ে চলে গিয়েছে কাফেররা শহীদ করে দেবে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার খানানে দেওয়ানা হয়ে গেলেন ভিটেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন উঁচু জায়গায় চলে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দেন ও রাদিয়াল্লাহু তাআলা এত চিন্তিত কেন বাবা এত পেরেশান কেন বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন আমি যে খবর পেয়ে গেলাম আপনাকে নিয়ে চলে গিয়ে যে শহীদ করে দেবে জানে মেরে দেবে আমি জুবায়ের সহ্য করতে পারলাম না উলঙ্গ তলোয়ারে আপনার জন্য বার হয়ে গেলাম আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে সর্বপ্রথম উলঙ্গ তলোয়ার উত্তোলনকারী ওটা হলো আমার জুবায়ের জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান কে জুবায়ের ইবনুল আওয়াম আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন মাত্র 313 জন সাহাবা মাত্র 2টি ঘোড়া একটা ঘোড়া পিনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলে বাগরি মাথায় যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা জুবায়ের হলে বাগরি পড়ছো বাবা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন সবার মাথায় হলে বাগরি পড়ে এসেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও বাবা সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে তোমার মধুর বাগরি পরে নাজিল করে দিলেন একটা দুটো নয় কম বেশি 5000 ফেরেশতা তোমার মধুর সে নাজিল হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান তুমি হলদে পাগড়ি পরেছো যত ফেরেশতা আল্লাহ বদরে পাঠিয়েছে সবার মাথায় হলদে পাগড়ি জোরে বলেন সে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নাজ্জাসী বাদশার সামনে গেল হযরত ওমর ইবনুল আস তখন বলেছেন নাজ্জাসী বাদশা দ্বীন সম্পর্কে জানতে চাইলো সমস্ত কথাগুলি শুনে যে সমস্ত মাল উপঢৌকন সব ফিরিয়ে ধরো তোমার মাল আমি নেব না তুমি এদের বিরুদ্ধে আমাকে নালিশ করতে এসেছো তুমি যদি আমার বন্ধু না হতে তোমার সাথে কি করতাম তুমি দেখবে সরিয়ে নাও তোমার মাল আমি নেব না তবে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে আমার কাছে নালিশ করবে না তুমি চলে যাও যাতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করে চলে যাচ্ছে খালি যাওয়ার সময় নাজ্জাসী বাদশা বলে তোমার মতন একটা শিক্ষিত লোক হয়েও আজ গুমরার মধ্যে ডুবে আছো হক দিন মানলে না এই কথাটা ওনার অন্তরে ধাক্কা দিয়ে দিয়েছে দ্বিতীয় আপনার হিজরাতে আগে কিতাব এসেছে অষ্টম হিজরিতে এই তিনজন বার হয়ে গেল হুজুরের দরবারে আমাদের ইবনুল আস খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আমার ইবনুল আস ওমর ফারুকের জামানা মিশরের গভর্নর করে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ মিশরের গভর্নর হয়ে গেছে
মিশরে ফাতে হয়ে গেল, মুসলমানদের জয় হয়ে গেল, আল্লাহ দিয়ে দিলেন। মিশরের নীল নদ পানি বন্ধ হয়ে গিয়েছে। কিতাব এসেছে আগেকার জামানার মধ্যে সময় নিয়ম ছিল পানি বন্ধ হলে একটা মেয়েকে সাজিয়ে ওই নীল নদে ঘুরিয়ে কতল করে রক্ত নীল নদে ছিটাতো। ওদের বিশ্বাস ছিল তারপরে পানি প্রবাহিত হবে। ওমর ফারুককে চিঠি লিখছে, হুজুরে এই ব্যাপার। ওমর ফারুক চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। সুবহানাল্লাহ বলেন, পানিকে চিঠি দিচ্ছে, নীল নদ আমি ওমরের তরফ থেকে চিঠি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানি আমাদের দরকার আছে, নিজের ইচ্ছাই হলে তোমার পানি আমাদের কোনো দরকার নেই। এই চিঠিটা লিখে মিশরে পাঠালে আর বললেন এটা নীল নদে দিয়ে দাও। হুজুরের চিঠি যেই নীল নদে রাখা হয়েছে আল্লাহ পাকের হুকুম, ওই যে প্রবাহিত হয়েছে পানি, আজও পানি চলছে, বন্ধ হয় নাই। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? সেই হযরত ওমর, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। ভূমিকম্প হলে জমিনে পা দিয়ে ঠুকতে, এই জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি না? আল্লাহর হুকুমে থামো, বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। বললেন সুবহানাল্লাহ। কিতাব এসেছে মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা। আমার জিওগ্রাফিতে পড়েছি লাভা, মালভূমি, সমভূমি, অগ্নিয়গিরি, লাভা। এটা ভূগোলে আছে লাভা। জমিন ফেটে আগুন বার হয়, আগুন গড়িয়ে গড়িয়ে আসে, আগুন ওই তরল পদার্থের মতন, পানির মতন আগুন মাটির মধ্যে গড়ে। এক একটা দেশে আছে অগ্নিয়গিরি আছে, পাহাড় ফেটে লাভা বার হয়, লাভা আগুন এলাকাকে এলাকা তাবাহ হয়ে যায়। লাভা ওমর ফারুককে খবর দিলে ওনার পরনের জামাটা উনি দিয়ে বললেন এটা নিয়ে যাও, ওই লাভার কাছে গিয়ে ধরবে। ওমর ফারুকের জামা ধরেছে, আল্লাহ পাকের হুকুম লাভা আর সামনের দিকে আসছে না, এবার উল্টো দিকে যাওয়া শুরু করেছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? উনি যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো ওমর ফারুকের জামা। জমা দিনে উনি যেতে দেরি হয়ে গেল। ও জওয়ানেরা, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। কে আবু আইয়ুব আনসারী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে জানার বাড়ি থেকে উঠেছেন। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম মদিনা শরীফে ঢোকেন। বাইরে কিছুদিন ছিলেন, জায়গাটার নাম ছিল কুবা। আল্লাহর নবী কুবা জমিনে একটা মসজিদ তৈরি করেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দেন, ও যে ব্যক্তি মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর গিয়েই ঢোকেন না ওই মসজিদ করলেন কুবা, মসজিদে কুবা। হুজুর আমার ঘরে চলেন, আমার ঘরে ওঠে খাজুরের হালুয়া আর জবদানা রান্না করে যে আপনার মেহমানদারি করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলেন আমি সবাই টানলে আমি কি করব? তাও তারা গ্রামে হুজুরটা চলে এলো, এই ছেলেটা টানে, ওটা হুজুর আমার চলে লাগবে। আমার মা আমার জন্য তরকারি রান্না করেছে, উঠান হুজুর চালের আটা, রুটি আর সে গোশত পোলাও চলে। ওদিকে মনিরুল ভাই ফোন ছিল, ভাইজান ঘুরে যাবেন এখান থেকে। আরেকজনের ফোন চলে এলো, আরেকজনের ফোন চলে এলো। ওদিকে সে আমাদের বুজুর্গ মামুনিয়াকে ছেলেগুলো ফোন করে দিল, এদিকে আবার আসবেন না আপনি? কতদিন আসেন না বুজুর্গ মামুনিয়া? কত ফোন চলে এলো, হুজুর জায়গা জায়গায় যায়। দুনিয়ার বাদশা শাহের দো জাহান হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হুজুর বললেন আমি একা, সবাই এভাবে বললে তো হবে না, ছেড়ে দাও। আমার এই উট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে, যার বাড়ির সামনে বসবে তার বাড়ি থেকে উঠবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের উট টুক করে যাচ্ছে, কিতাব এসেছে যার বাড়ির সামনে ঢুকছে সেই খুশি হয়ে যাচ্ছে, উঠাই আমার ঘরেই বসবে। আবার যে উট চলে যাচ্ছে মনটা খারাপ, আহা হুজুরের উট তো বসলো না। আবার যার বাড়ির সামনে মনটা খুশি, যেই বাড়ি ঢুকে গেল মনটা দুঃখ। এই করে করে উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির সামনে গিয়ে উটটা বসে গিয়েছে। ওই বাড়িটা হলো দুতলা।
কিতাব এসেছে ওই বাড়িটা আমাদের নবী দুনিয়ায় তাশরীফ আনা 1000 বছর আগে তৈরি হয়েছে। জোরে বলো। ইয়েমেনের বাদশা ছিল তুবাই আউয়াল, ইয়েমেন দেশের বাদশা। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি ফি শারহ বুখারী, বুখারী শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, উমদাতুল কারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ তৎসহ বিভিন্ন কিতাব। ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল মক্কা শরীফে চলে গেল। সাথে নিয়ে নিও যদি মক্কা শরীফে কাটাবার পরে ইয়াসরিবে জমিনে চলে গেল। মদিনা শরীফের আগেকারের নাম হলো ইয়াসরিব বা ইয়াসরাব। মদিনা শরীফে চলে গেল যদি থাকার পরে ইয়েমেনে জমিনে ফিরে যাবে, ইয়েমেনে জমিনে চলে যাবে। 400 আলেম জানিয়ে দেন ও ইয়ামান দেশে আর ফিরবো না, ইয়ামান দেশে যাব না। 400 আলেমকে জিজ্ঞাসা কেন করলেন, কেন ইয়ামান দেশে যাবে না, কেন ইয়ামান দেশে ফিরবো না? 400 আলেম জানিয়ে দেন ও আপনি যদি আমাদের করে জানো মেরে ফেলে ইয়ামান দেশে আর যাব না। 400 আলেমকে জিজ্ঞাসা কেন করলেন, কেন ইয়ামান দেশে যাবে না? 400 আলেম জানিয়ে দেন ও আমরা জানতে পেরে গিয়েছি, আমরা আসমানি কিতাব থেকে জানতে পেরে গিয়েছি আখিরি নবী শেষ নবী এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে তিনি হাজির হবেন। আল্লাহ পাক সুযোগ যদি করে দেন, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেন, উনার হাতে হাত কানা দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই জমিনে আমরা আসমানি কিতাব পড়েছি, যদি আল্লাহ একটু সুযোগ করে দেন আমরা একটু তানার সাথে দেখা করে মুসলমান হব। বলুন না সুবহানাল্লাহ। তোমরা আখেরি নবীকে দেখবে, আমি দেখব না, তাহলে আমিও যাব, আমিও যাব। বলুন না সুবহানাল্লাহ। বেশ কিছুদিন থাকলে এবারে ইয়েমেনে ফিরে যাবে। 400 জন আলেমের জন্য 400টা ঘর তৈরি করেছিল, আর একটা ঘর করেছিল দোতলা, বাকি সব ঘর করেছিল একতলা। আর 400 জন মহিলাকে ক্রয় করে কিনে আজাদ করে 400 জন আলেমের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। ইয়েমেনে চলে যাবে অনেকদিন পরে, যাওয়ার আগে একটা চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল, অনেক আশা করেছিলাম আপনাকে দেখব, আপনার নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হব, হয়তো আমার নসিব হলো। তবে আমি যদি আপনাকে দেখতাম সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। বলুন না সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। এক বর্ণনা এসে আমাদের হুজুর বলেছেন লা তাসুব্বু তুব্বা, তোমার তুব্বাকে গালি দিও না। হুজুর আমি জানি এই জমিনে হিজরত করবে, কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আমার এই বাড়িটা আপনার কদমে হাদিয়া করে গেলাম। ওই বাড়ি 1000 বছর আগে হচ্ছে, আজ থেকে 2500 বছর আগে এখানে ঘটনা। জোরে বলে এই ঘর দিয়ে দিলাম, তবে হুজুর কিয়ামতে আপনি আমাকে ভুলবেন না। এই বলে চিঠিটা লিখে একটা আলেমের হাতে দিয়ে বলেন, আপনি যদি আখেরি নবীকে দেখেন ওনাকে দিয়ে দেবেন, আর আপনি যদি ওনাকে দেখতে না পান আপনি আরেকজনকে ওসিয়ত করবেন উনি যেন হুজুরের কাছে পৌঁছে যায়, আর ওনাকে বলবে উনি যেন যদি দেখতে না পায় উনি যেন আরেকজনকে ওসিয়ত করে, আর ওনাকে বলে দেবে তাকে যেন বলে সে না দেখতে পেলে সেও যেন কাউকে ওসিয়ত করে যায়। এই চিঠিটা পরম্পরা হাত ফেরায় হতে হতে হুজুর যখন আবু আইয়ুব আনসারী হুজুরের ঘরের ওখানে গেলে ওই চিঠিওয়ালা লোকটা দাঁড়িয়েছিল। ওই বাড়ির সামনে হুজুরের উট বসেছে, যেই বাড়িটায় 1000 বছর আগে আমার হুজুরের কদমে হাদিয়া করা ছিল। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কোন কোন বর্ণনা এসে আল্লাহর নবী নিজেই বলেছেন, এই তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। সুবহানাল্লাহ বলে হযরত আবু আইয়ুব আনসারী হুজুর ওমর ফারুক নববী শরীফে যেতে লেট করেছে জুমার দিন, উনি উঠে বলছে খলিফাতুল মুসলিমিন কি ব্যাপার এত লেট করে খলিফা? ওমর ফারুক চোখ দেখায় টপ টপ করে পানি পড়ছে, কাঁদছেন আর বলছেন, এই হযরত আবু আইয়ুব আনসারী আমি ইচ্ছে করে লেট করি না, আমার এই করোনার জামা একটাই জামা। আহা বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালাচ্ছেন, করোনা জামা এই একটাই।
আমার স্ত্রী ওটা আব্দুল্লাহর আম্মা ধুয়ে দিয়েছিল, এই শুকাতে একটু দেরি হয়েছে বলে পরে আসতে দেরি হয়েছে, এখনো অল্প ভিজে আছে, আমি ওটাই পরে চলে এসেছি, আমি ইচ্ছা করে দেরি করি না, আমার একটু কারণ আছে। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা খিলাফত চালাচ্ছে শাসন, ওনার পরনার জামা হলো একটা, হুজুরের সাহাবী ছিলেন। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না? এত আলা দরজা আল্লাহ উনাকে দিয়েছে, এত আলা সম্মান আল্লাহ উনাকে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ঝরঝর করে কাঁদছেন বসে বসে। সাহাবারা বলে, এই খলিফাতুল মুসলিমিন কাঁদছেন কেন? উনি বললেন, খবর পেলাম অমুক জায়গায় একটা কাঠের পোল টপকাতে গিয়ে একটা বকরি ছাগল তার পাটা আটকে গিয়ে পাটা ভেঙে গিয়েছে। আমি চিন্তা করছি কিয়ামতের দিন আল্লাহ ওর হিসাবটা আমার থেকে নেয়। এই ওমর রাদিয়াল্লাহু, তোমার খিলাফতে একটা পোল পার হতে গিয়ে বকরির পা ভেঙেছে, আমি চিন্তা করছি আল্লাহর আদালতে জবাবটা দেব কি করে? বলুন না সুবহানাল্লাহ। কি ইমান দেখেছে? বাইরে থেকে হাদিয়া হিসাবে আতর এসেছে, আতর খুশবু, আতর খুশবু গরিবের মধ্যে বন্টন। আল্লাহর নবী আতর দিলে হুজুর না করতেন না, আতরটা ছিল আমার হুজুরের খুব প্রিয়। আতর মাখা হলো সুন্নাত, খুশবু মাখবেন, সেন্ট মাখছেন কেন? আতর মাখেন। আরে হুজুর বিভিন্ন জায়গায় হালকা হালকা মাখেন, হালকা মাখে করা নাই মাখলেন, আতর মাখেন। এমন এমন আতর আছে সেন্ট ফেলে ভাই, শেষ সেন্ট আতর দেখেছেন? একবার গায়ে লাগাবেন 3 দিন ওই জামাটা থেকে খুশবু বার হবে। একবার লাগাবেন 3 দিন, সুবহানাল্লাহ বলে। কোথায় সেন্ট করছেন? ওতে যদি অ্যালকোহল থাকে ওই পোশাকটা আপনি ইবাদত করতে পারবেন না। সেন্টে ওতে যদি অ্যালকোহল থাকে ওতে ইবাদত হবে না। তবে এখন কিছু কিছু বাজারে বিক্রি হচ্ছে ফ্রি অ্যালকোহল বলে, আমি জানি আমার তো অবগত নেই, তবে অ্যালকোহল থাকলে ওই পোশাকটাই নামাজ হবে না। কেন? ওটা তো হারাম, নাপাক পোশাকে ইবাদত হয় না। আল্লাহ নবীর সাহাবী ছিলেন হযরত উতবা রাদিয়াল্লাহু আনহু, উতবা হুজুরের সাহাবী। ওনার 3টে স্ত্রী ছিল। উম্মে আসিম একজন স্ত্রী, আসিমের মা রাদিয়াল্লাহু তাআলা, উনি হুজুরের সাহাবী হযরত উতবাকে বললেন, ও হুজুরের সাহাবী, কি মাখেন আপনি? আমরা এত খুশবু মাখি, আপনার খুশবুর কাছে আমাদের খুশবু টেক্কাই খায় না। সুবহানাল্লাহ বলে। কিন্তু আপনাকে তো খুশবু মাখতে কোনদিন দেখলাম না। শরীয়তের হুকুম হলো মেয়েরা আতর মেখে রাস্তায় বার হতে পারবে না। মেয়েরা ঘরে যখন থাকবে আতর ব্যবহার করতে পারবে, বাড়ির মধ্যে বাইরে বার হলে আতর মাখতে পারবে না। ওই খুশবু একটা বেগানা পুরুষকে মহিলার দিকে অ্যাট্রাকশন টানবে। খুশবু যখন নাকে আসবে মেয়েটার দিকে কে খুশবু মেখে যাচ্ছে, আতরের কারণে বেগানা পুরুষগুলি বেগানা মহিলাদের দিকে তাকাবে। কিছু বুঝছেন না? বোঝেন? শরীয়তের হুকুম মেয়েরা আতর মেখে বাইরে যেতে পারবে না। এখন আতরে কি মেয়েদের অ্যাট্রাকশন? যেভাবে পোশাক পরে রাস্তায় বার হয়, আমি কিন্তু আপনাকে হাসির জন্য বলি, সব জিনিসটা মজাকের মতন নিতে হয় না। যেভাবে আমাদের বাড়ির মেয়েগুলি বোনগুলি অভদ্র আর নির্লজ্জা হয়ে বার হয়েছে, জবান উচ্চারণের মতো না। কিছু কিছু লোক আবার এটা বলে স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আপনি উলঙ্গ হয়ে ঘোরেন না, কে মানা করলো আপনাকে? হচ্ছে না তো উলঙ্গ। আপনার বোন, আপনার মেয়ে, আমি মা বলবো না, মাটা সম্মানীয় তো, মা মাই হয়। বোন স্ত্রী ওদের উলঙ্গ করে রাস্তায় ঘোরা, কেউ আপনার স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। আমার বাড়ির বোনটা যখন পর্দা করে যায় আপনার কষ্ট হচ্ছে কেন? আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির মা, আমাদের মা যখন পর্দা করে যায় আপনার কষ্ট হলো কেন? এটা তো উচিত না। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু মেয়ে এখন আমাদের ঘরে নোংরা হয়ে যাচ্ছে। আগে বাজারে 3 পিস বিক্রি হতো, বীরা বাজারে, গোমা বাজারে 3 পিস, বুঝেন আপনারা? 3 পিস আমার বোনেদের জন্য, মায়েদের জন্য। একটা হলো সালোয়ার জামার জন্য, একটা হলো ওড়না, একটা হলো পাজামা। 3 পিস এখন বাজারে বিক্রি হয় 2 পিস, পাজামা আর সালোয়ার জামার জন্য। ওড়না না, এক্সট্রা ওড়না কিনতে হয়। মানে এখন মহিলারা ওড়না ব্যবহার করছে না। আস্তাগফিরুল্লাহ বললেন না?
আল্লাহ আমাদের মনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। ভদ্র হন, নম্র হন, সভ্য হন, কি শুরু হয় আমাদের এলাকায় কি হচ্ছে এই কদিন পরে? আজকে তো জানুয়ারি মাসে 26 রিপাবলিক ডে। ভারতের সংবিধানে এই পার্লামেন্টের সংবিধান স্থান পেয়েছে। রিপাবলিক ডে আজকে ৭৭তম রিপাবলিক ডে ভারত। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারেন? এই 26 তারিখ আর কদিন পরে হলো ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আমাদের সমাজের পার্কগুলি জাহান্নামের কারখানা তৈরি হয়। প্রেম দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আমাদের বাড়ির বোনগুলি বাড়ি থেকে মাকে বাপকে বলে যে স্কুলে প্রোগ্রাম আছে চলে গেল টাকা পয়সা নিয়ে। কোথায় যায়? এই এলাকায় যেখানে যেখানে পার্কগুলি আছে ওইখানে গিয়ে আড্ডা দেয়, জিনা করে, জিনা। কিছু কিছু মেয়ে আমাদের সমাজের যুবতী বোন দেখবেন আত্মহত্যা করছে, বিষ খাচ্ছে, আগুন দিচ্ছে গায়ে, ঝাঁপ দিচ্ছে বাড়ির ছাদ থেকে, পানিতে ডুবে যাচ্ছে। কেন? গলায় দড়ি দিচ্ছে, ডিপ্রেশন, ব্রেনের চাপ, অবৈধ সম্পর্ক হয়ে পেটে বাচ্চা চলে এসেছে। ছেলেটা বলছে আমি তোকে বিয়ে করব না, ছেলেটা বলছে বিয়ে করব না, 2 মাসের 3 মাসের বাচ্চা। মা বাপ দেখছে মেয়েটার চলনটা একটু ভিন্ন লাগছে, শরীরের হালটা একটু অন্য, বমি করছে, মাথা ঘুরছে, চোখ মুখ ভিন্ন। চাইলে মেয়েদের শরীরে মানে পরিবর্তন আসে। মেয়েটা ডিপ্রেশন না নিতে পেরে কটা নেবে না, বিষ খেয়ে নিচ্ছে। বিষ খাওয়া, গলায় দড়ি দেওয়া, জান দিয়ে দেওয়া, এটাই সমাধান তো? আপনি চলে গেলেন, নোংরা ছেলে কোন শাস্তি দেবে কে? আপনি যখন চলে গেলে শাস্তি দেবে কে? 2 নম্বর, ছেলেটা যদি আপনাকে কথা দিয়ে যদি আমরা শাস্তি, আপনিও খুশি, ছেলেটাও খুশি, সম্পর্ক হয়েছে। এখন কোন জিনিসে ঠুকুর মুকুর হয়েছে, এখন তো ছেলেটাকে দোষ দিতে হবে না। বাচ্চা হয়েছে 3 মাসের, এতদিন কোথায় ছেলে? যখন জিনা করেছিল তখন তো কই প্রতিবাদ করে? 6 বছর পর করছেন কেন? নিশ্চয়ই মনোমালিন্য হয়েছে বলে করছেন। কথা বলছেন না কেন? আপনার আর ছেলেটার উভয়ের সম্মতি করবে তো সম্পর্ক হয়েছে। কিছু কিছু মেয়ে স্বেচ্ছায় সম্পর্ক করে এখন ঝগড়া করছো না, তোমার নোংরামি আছে তার মানে। বোনগুলিকে, মাগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলিকে বোঝার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ছেলেরা বুঝবে, যদি আপনার বোনের সাথে কেউ সম্পর্ক না করে, আপনার মেয়ের সাথে আপনি যদি খুশি হন, তাহলে অন্য মেয়ের সাথে আপনার চিন্তা। আপনার বোন আর মেয়েকে যদি কেউ এই রকম করে ছেড়ে দেয়, যদি আপনার খারাপ মনে হয়, তাহলে অন্যের বোন আর অন্যের মেয়ের সাথে ওই রকম করবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার বোনটা বোন, অন্যের বোনটা বোন না, আপনার মেয়েটা মেয়ে, অন্যের মেয়েটা মেয়ে না। আপনার মেয়ের দিকে, বোনের দিকে চোখ তুলে দেখলে বুকের ভেতরে জ্বলন তৈরি হচ্ছে, হাত ফুটতে চলে, ছাল চামড়া ছাড়িয়ে ফেলবো। আপনার বোনকে নোংরা চোখে তাকালে ছাল চামড়া ছাড়াচ্ছেন, আপনি অন্যের বোনের সাথে নোংরামি করলেন কি করে? এটা তো আপনার ভাবা উচিত ছিল। আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলোকে বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের বাড়ির বোনগুলোকে বোঝার তৌফিক দান, বল আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা।